নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব রেক্টেঙ্গুল এবং স্কোয়ার। সিটেট পরীক্ষার ম্যাথমেটিক্সের ক্লাস এবার আমরা দিতে চলেছি। তো আজকে আমরা ডিসকাস করব রেক্টেঙ্গুল এবং স্কোয়ার, অর্থাৎ আয়ত এবং বর্গ। তো আয়ত এবং বর্গ থেকে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে এগুলো আজকে আমি দেখিয়ে দেবো। তো তার আগে জাস্ট একটু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি, তারপর আমরা কোয়েশ্চনে চলে যাব সরাসরি, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আমরা আলোচনা করব। তো এবার দেখুন কি বলেছে, রেক্টেঙ্গুল মানে আয়ত। এই একটা আয়তের ছবি আমি এখানে অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে একটা আয়ত। जिस चतुर्भुज की आमने सामने की भुजा बराबर हो, মানে কি একটা চতুর্ভুজের আমনে সামনে কি ভুজা, মানে এই বাহু এবং এই বাহু, এই একটা এই আমরা বাহু, চারটা বাহু এখানে অঙ্কন করলাম, দেখতে পাচ্ছেন। তো আমনে সামনে মানে এই যে বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। এই দুইটা বাহু হচ্ছে সমান বাহু। আবার এদিকে যদি যাই তখন এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান। তো এরকম যদি কোনো চতুর্ভুজের সামনাসামনি দুটি বাহু যদি সমান হয় এবং প্রত্যেক ভুজা पर बनने वाला कोण 90 ডিগ্রি होगा। এই যে এখানে দেখুন একটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এখানেও একটা 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তো এই রকমের যখনই কোনো সোজাসুজি যখনই একটা কোণ তৈরি হয় এটাকে 90 ডিগ্রি কোণ বলা হয়, ঠিক আছে। তো যদি কোনো চতুর্ভুজের সামনাসামনি দুটি বাহু সমান হয়, এদিকে দুইটা বাহু সামনাসামনি, আবার এইদিকে দুইটা বাহু সামনাসামনি, দুইটা সমান আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা বাহু পর বন্যওয়ালা কোণ 90 ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা আয়ত বা রেক্ট্যাঙ্গুল বলে থাকি। ক্লিয়ার? এবার দেখি একটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা চিন্তা করি, সবই বর্গ আয়াত হতে। বর্গ কাকে বলে? এটা হচ্ছে একটা বর্গ। বর্গ মানে কি? যে চতুর্ভুজের চারটা বাহু সমান, যে একটা চতুর্ভুজে চারটি বাহু সমান থাকে এটা হচ্ছে বর্গ। আমি এখানে সোজা করতে পারিনি। আচ্ছা, একটা চতুর্ভুজে যদি চারটা বাহু সমান হয় তখন সেটাকে কী বলা হয়? বর্গ বলা হয়। তো এবার দেখুন এই যে একটা বর্গ, তো এই বর্গের এই দিকের বাহু এবং এই দিকের বাহু, এই দুইটা বাহু লক্ষ্য করুন সমান আছে। আবার এই দুইটা বাহু দেখুন লক্ষ্য আছে, অর্থাৎ সামনাসামনি বাহুগুলো সমান আছে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আছে। তার মানে একটা বর্গ কিন্তু আয়ত হতে পারে। একটা বর্গ প্রশ্ন আসতে পারে, কিন্তু ভালো করে বুঝবেন, এটা হচ্ছে একটা বর্গ। তো এই বর্গটাও কিন্তু এটা একটা আয়ত, ঠিক আছে। কিন্তু সব আয়ত কিন্তু বর্গ নয়। এটা হচ্ছে একটা আয়ত, এটা কিন্তু বর্গ নয়, ঠিক আছে, কারণ এটা চারটি বাহু সমান নয়। কিন্তু এটা দেখুন চারটা বাহু সমান, তার মানে সব বর্গ আয়ত্ত হয়, কিন্তু সব আয়ত বর্গ হয় না। এবার একটা কথা, এই বর্গের পরিসীমা আমরা কি করে বের করব? বর্গের পরিসীমা মানে কি? এখানে আমরা দেখি বর্গের পরিসীমা, ধরে নিন এখানে এটা হচ্ছে একটা আমরা আয়ত আছে, আয়তের পরিসীমা আমরা প্রথমে দেখি। যে কোনো কিছু পরিসীমা কি করে বার করি? এখানে কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা বাহু, ঠিক আছে। ধরেন এখানে 3 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই সবগুলো আমরা কি করব? যোগ করব। এই যে চারটা বাহুর মাপ দেওয়া আছে, এই চারটা বাহুর মাপ যোগ করে আমরা কি করব? যেটা পাবো আর কি, এটা হচ্ছে আমাদের পরিসীমা। চারটা বাহু যোগ করার পর আমরা যা কিছু পাবো, যেমন এখানে 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, ঠিক আছে। এখানে হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে এটা কি? পরিসীমা। ক্লিয়ার? এবার যদি বলা হয় যে একটা তার, যেমন যদি বলা হয় যে 10 সেন্টিমিটার একটা তার দিয়ে একটা আয়ত বানানো হলো, তাহলে তার পরিসীমা কত? তো তার মানে 10 সেন্টিমিটার। তো তার কি जो कुल लंबाई होते हैं, একটা ক্লিয়ার কনসেপ্ট দেখুন, किसी तार की कुल लंबाई उसकी परिसीमा कहलाता है। যদি প্রশ্নে বলে যে এত সেন্টিমিটার একটা তার দিয়ে একটা আয়তক্ষেত্র বানানো হলো বা একটা আয়তের মতো একটা বাস্ক বানানো হলো, তাহলে এই যে তার, একটা তারের যতটুকু লম্বা হবে, যেমন একটা তার দিয়ে আমি এটাকে ঘেরাও করলাম, এই তার দিয়ে, এই তার একটা তার দিয়ে আমি এটাকে ঘেরাও করলাম, তো এই তার যতটুকু লম্বা ছিল সেটাই হচ্ছে তার কি? পরিসীমা। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখুন। তারপর এখানে আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। এবার দেখুন, 270 सेंटीमीटर लंबे एक तार को एक आयत के रूप में दिया गया है। यदि उस आयत की चौड़ाई 50 सेंटीमीटर है तो उसकी लंबाई कितनी होगी? तो পরিসীমা, এই যে আয়তের পরিসীমার একটা ফর্মুলা আমরা দেখে নিই, এখানে একটা দেখে নিন। এটা হচ্ছে কি, আমরা একটা সুন্দর করে এটাকে অঙ্কন করি। সুন্দর হচ্ছে না ভাই? আচ্ছা, এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল মানে দৈর্ঘ্য যদি ধরি, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে ব্রেথ। তার মানে এই সবগুলো আমরা প্লাস করব, সবগুলো প্লাস করলে যা পাবো সেটাই তো একটা পরিসীমা, তাই তো? তো আমরা লিখতে পারি এল প্লাস বি প্লাস এল প্লাস বি, এটাই তো এল প্লাস বি প্লাস এল প্লাস বি, এইগুলা। তার মানে এল কয়টা আছে? 2টা এল, 2l প্লাস 2b, ঠিক আছে। 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এল প্লাস বি,
ঠিক আছে। তো আলটিমেটলি আয়তের পরিসীমার সূত্র আমার কি দাঁড়ালো 2 ইন্টু এল প্লাস বি। তো আয়তের পরিসীমার সূত্র আমার কি দাঁড়ালো ভাই, আয়তের পরিসীমার সূত্র আমার দাঁড়ালো 2 ইন্টু এল প্লাস বি। তো এখানে আগে বলেছিলাম যে একটা তারের যতটুকু লম্বা হবে এটাই হবে তার পরিসীমা। তো পরিসীমা মানে কি 2 ইন্টু এল প্লাস বি, এটা হচ্ছে তার ফর্মুলা। আর কত সেন্টিমিটার লম্বা তার, 270 সেন্টিমিটার লম্বা তার। তো 200 সেন্টিমিটার তার সমান সমান লিখে দিলাম, কারণ এটা হচ্ছে তার আয়তের ফর্মুলা, আয়তের পরিসীমার ফর্মুলা, ঠিক আছে। আর এটা হচ্ছে তার 270 मीटर लंबा तार। तो तार की जो कुल लंबाई होती है वही परिसीमा होता है। तो परिसीमा का फॉर्मूला है 2 इंटू एल प्लस बी। तो 2 इंटू एल प्लस बी এর সমান সমান আমরা কি লিখতে পারি 270। এবার 2 এদিকে আছে পূরণ হয়ে এদিকে গেলে ভাগ হিসাবে যাবে। তো এল প্লাস বি ইকুয়াল টু 270 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা পূরণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো 270 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে ভাই 135। ক্লিয়ার, দুইটা কাটা গেল, 2 দিয়ে আমরা 270 ভাগ করলাম 135। এবার হচ্ছে কি এবার কি বলেছে দেখি, যদি ইস আয়ত কি চौड़ाई, चौड़ाई মানে হচ্ছে 20 মানে হচ্ছে 50। তো এল প্লাস 50 ইকুয়াল টু 135। তো এটা এদিকে প্লাস হয়ে আছে, সমানের যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তো 50 যদি মাইনাস করি তাহলে কত হয়ে যাবে 85। तो एल बराबर 85। तो एल इक्वल टू 85। इसकी लंबाई कितनी है, लंबाई 85 सेंटीमीटर है। बहुत बढ़िया से सवाल बुझा गया, क्लियर, एकदम भेरी इजी, भेरी इजी। এই ধরনের প্রশ্ন আপনার আরও আছে, একটু দেখে নিন। এই প্রশ্নটা দেখি, পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে। क्वेश्चन नंबर 2, 86 सेंटीमीटर लंबे तार को मोड़कर एक आयत बनाया जाता है। चलिए वही सवाल है, আমরা আয়তের পরিসীমা পেয়ে গেছি 2 इंटू एल प्लस बी इक्वल टू 86। তার মানে আমরা বলতে পারি एल प्लस बी इक्वल टू 86 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাই 43। अच्छा, जिसकी लंबाई सबसे लंबी भुजा 26 सेंटीमीटर है। तो लंबी भुजा माने হচ্ছে एल, एल মানে হচ্ছে 26। तो 26 प्लस बी इक्वल टू 43। তার মানে বি ইকুয়াল টু 43, এদিকে 26টা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে -26। তো 43 থেকে যদি আমরা 26 মাইনাস করি তাহলে হয়ে যাবে আমাদের কি 17। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। अच्छा, এবার फिर उसी आयत को मुड़कर और एक आयत बनाया जाता है। फिर वही सवाल वही, तो 2 इंटू एल प्लस बी एकदम सेम माप দিয়ে আমরা কি করলাম 2 इंटू एल प्लस बी इक्वल टू 86। अच्छा, सेम माप দিয়ে আমরা আরেকটা আয়ত বানালাম। এবার কি বলেছে, जिसकी लंबाई सबसे लंबे भुजा 31 सेंटीमीटर है। আগে ছিল 26, এবার হচ্ছে 31। तो एल प्लस बी बराबर 43। क्लियर, কারণ 2 এদিকে পূরণ আছে ওদিকে ভাগ হয়ে যাবে। তো 86 এ 2 দিয়ে ভাগ করে যাবে তাহলে 43 হবে। এবার সবচেয়ে লম্বি ভুজা এবার হচ্ছে 31। তো 31 এল মানে 31 প্লাস বি ইকুয়াল টু 43। তার মানে বি ইকুয়াল টু 43 আর 31 কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো 43 থেকে যদি আমরা 31 মাইনাস করি তাহলে কত দাঁড়াবে, তাহলে দাঁড়াবে আমাদের কত দাঁড়াবে 12। 43 থেকে 31 গেলে কত হবে 12 হবে। এবার প্রশ্নে কি বলেছে, दोनों आयत की जो चौड़ाई है उस चौड़ाई के बीच कितना अंतर होगा। तो এটার হচ্ছে বি কত 17 আর এটার বি কত পেলাম 12, অর্থাৎ বি মানে তো বেস, ঠিক আছে, ব্রেথ, আর ব্রেথ মানে হচ্ছে চৌড়াই। তো এই ব্রেথের যে ডিফারেন্স কত হবে, এখানে ছিল 17, এখানে হচ্ছে 12। তো 17 থেকে 12 যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াবে 5 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। দেখুন অঙ্কটা করতে একটু সময় লেগেছে কারণ আমরা বুঝিয়ে করেছি আপনাদের আস্তে আস্তে করে। যদি আপনারা স্পিডে করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারাও নিজে থেকে অঙ্কটা সলভ করতে পারবেন। ক্লিয়ার। এবার কোয়েশ্চন নাম্বার 3, एक आयताकार कागज का क्षेत्रफल 208 वर्ग सेंटीमीटर है और उसका परिमाप 58 सेंटीमीटर है। उसका लंबाई और चौड़ाई क्या होगा। तो आयतेर क्षेत्रफल मान होच्छे एरिया। तो आयतेर क्षेत्रफल बा आयतेर एरियार फर्मुला कि, आयतेर एरियार क्षेत्रफल होच्छे एल इंटू बी, दैर्घ्य इंटू प्रस्थ। ठीक है, दैर्घ्य इंटू प्रस्थ मने राखबेन, एल इंटू बी, लेंथ इंटू ब्रेथ। ठीक है भाई, तो लेंथ इंटू ब्रेथ, এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল বা আয়তের এরিয়া নির্ণয় করার ফর্মুলা। তো এখানে আয়তের ক্ষেত্রফল দেওয়া আছে 208,
একটু ভালো করে আমরা জিনিসটা বুঝবো। ক্ষেত্রফল দেওয়া আছে 208। তো এবার এখানে দেখুন সংখ্যা 2টা দেওয়া আছে, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এই 2টা পূরণ করে তো 208 হতে হবে, তাই তো? তো এই 2টা পূরণ করে তো 208 হতে হবে। সুতরাং এখানে আমরা দেখে নিই যে কোন 2টা পূরণ করলে আমাদের 208 হতে হবে। এখানে দেখুন 4 4 16, এখানে লাস্টে 6 আসবে, এটা হচ্ছে না। এবার দেখুন 4 5 20, এবার লাস্টে 0 আসবে, এটা হবে না। এটাও 4 5 20, লাস্টে 0 আসবে, এটা হবে না। কিন্তু এবার এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 16:13, 16 × 13 যদি আমরা ইন্টু করি তাহলে কত দাঁড়াবে দেখুন, 300 কত হচ্ছে 18। তো এবার 18 যদি হয়, এখানে দেখুন লাস্টে 208 আছে, তো 16 এবং 18 এই দুইটা যদি আমরা ইন্টু করি তাহলে আমাদের কত হবে, আমাদের 208 হবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 16:13। ক্লিয়ার? এবার নেক্সট क्वेश्चन नंबर 4 কি বলেছে আমরা দেখি। 120 सेंटीमीटर लंबी तार को एक आयत के रूप में दिया गया। আমরা আগের এই সেম আগের মতো আমরা করে নেব। 2 × L + B = 120, ঠিক আছে ভাই? तो L + B = 60, কারণ 2 দিয়ে 160 কে ভাগ করলাম, হয়ে গেল। जिसकी लंबाई उसकी चौड़ाई से 2 सेंटीमीटर अधिक है, ঠিক আছে? তো আমরা লম্বাই আমরা জানি না, তো চौड़ाई আমরা জানি না। তো जिसकी लंबाई चौड़ाई से 2 सेंटीमीटर अधिक है, তো চौड़ाई মানে B, ব্রেথ। তো আমরা ব্রেথ মনে করি, ব্রেথ হচ্ছে আমাদের এ, ঠিক আছে? আর লেংথ কত হবে, লেংথ কত হবে, লেংথ হবে চৌড়াই থেকে 2 সেন্টিমিটার বেশি, তার মানে আমরা বলতে পারি A + 2, ঠিক আছে? তো লেংথ মানে কত হচ্ছে A + 2, তো A + 2 প্লাস এখানে বি মানে কত A, তো A = কত 60, ঠিক আছে? এবার এখানে কয়টা এ আছে ভাই, 2টা এ, তো 2A + 2 = 60, ঠিক আছে? আর 2A = 60, এদিকে 2 গেলে হচ্ছে 58। আবার এটা আমাদের পূরণ আছে, 2 এর সঙ্গে পূরণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে A = কত হবে 58/2। তো 58/2 যদি 2 হয় তাহলে আমাদের হয়ে যাবে কত 29। তো এ মানে হয়ে যাবে আমাদের 29, ঠিক আছে? তো এ মানে 29, মানে এখানে বি হচ্ছে 29, মানে ব্রেথ হচ্ছে 29। আর লেংথ কত হবে 29, এখানে 2A + 2, তো এ মানে হচ্ছে 29, তো 29 + 2 হচ্ছে কত 31। ক্লিয়ার? এবার ব্রেথ এবং এবার বলা হচ্ছে ক্ষেত্রফল কে হবে। তো ক্ষেত্রফল মানে এই দুইটা পূরণ করতে হবে, L × B। ক্ষেত্রফল মানে কি L × B। তো L × B কত হবে, এখানে 29 × 29 × 31। তো 29 × 31 যদি আমরা ইন্টু করি তাহলে 899 হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। 29 × 31 করলে আপনারা দেখবেন 899 কারেক্ট আনসার। কী করে বুঝলাম স্যার? 9 একে 9, তো 1 একর করে তো 9 থাকবে, তো 1 একর করে 9 শুধু এখানে একটাই আছে, বাকিটাতে নেই, সুতরাং এটাই কারেক্ট আনসার। পূরণ করার একটা শর্টকাট টেকনিক জানা দরকার আছে। এবার क्वेश्चन नंबर 5। एक आयत जिसकी भुजाएं केवल प्राकृत संख्या মানে কি, যেমন 2 3 4 5 6, কিন্তু দশমিকের সংখ্যা হবে না। দশমিক ছাড়া যে সকল সংখ্যা আছে এগুলোকে আমরা প্রাকৃত সংখ্যা বলতে পারি বা ন্যাচারাল নাম্বার। ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? ও जिसका परिमाप नहीं हो सकता है, परिमाप মানে কি 2 × L + B, 2 × L + B। তো এখানে দেখুন নিচের কোন সংখ্যাটা 2 দিয়ে কাটা যায় না, এখানে বলছে नहीं हो सकता है, कैन नॉट बी। তো এখানে 20কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ ফর্মুলা ছিল 2 × L + B, তার মানে 2 দিয়ে ভাগ করলে আমরা বুঝে নেব। তো 20 2 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে না। 22 2 দিয়ে ভাগ যাবে, 28 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে ভাই, কত হবে 12.5 হবে, অর্থাৎ পয়েন্টে চলে আসবে। তো ন্যাচারাল নাম্বার পয়েন্টে আসবে না, সুতরাং 25 এখানে হচ্ছে না, এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম আমরা অঙ্ক না করেই কিন্তু কারেক্ট আনসারটা আপনাদের দেখিয়ে দিলাম। क्वेश्चन नंबर 6। एक आयत का क्षेत्रफल 252 है। तो क्षेत्रफलेर फर्मुला কি L × B। L × B মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য × প্রস্থ। তো ক্ষেত্রফল কত দেওয়া আছে 252 देवा আছে। यदि लंबाई 18 है तो उसका परिमाप क्या होगा? ओह अच्छा, तो लंबाई 18, तो लंबाई माने कि L × 18 × B = কত 252। তো এখানে এটা ইনটু হয়ে আছে, এবার B = কত হয়ে যাবে 252/18। ক্লিয়ার? তো এবার 252 যদি 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে আমাদের 14 দাঁড়াবে। ক্লিয়ার? তো এবার L = আমরা কত পেলাম, L = 18, L = 18, আর B = কত পেয়েছি, B = হচ্ছে 14।
L = 18 এই দেওয়া আছে আর B = 14 আমরা এই পেলাম। এবার পরিমাপের সূত্র কি ছিল স্যার? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × L + B। তো 2 × L মানে কত? 18 + 14। তো 2 × 18 + 14 কত হয়ে যাবে? কত হয়ে যাবে ভাই? 18 চেয়ে বড় হয়ে যাবে 32। তো 2 × 32, তো 2 × 32 কত হবে? 2 × 2 = 4, 3 × 6 = 64। तो 64 इज द राइट आंसर। ठीक है भाई, बढ़िया बढ़िया, বুঝা গেল? ক্লিয়ার? এই ছিল তার আনসার। কি আছে, যাই হোক। তো এবার আমরা দেখব, আয়ত দেখলাম, এবার আমরা বর্গ দেখব। ঠিক আছে, বর্গ থেকে কী কী প্রশ্ন আসে এবার আমরা একবার দেখে নেব। তো তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের কোর্সে জয়েন হন নাই তারা অবশ্যই এখনই জয়েন হয়ে যান, কারণ এই ধরনের ক্লাস আপনারা সিডিপি, ম্যাথস, EBS, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি সবগুলো লাইভ ক্লাস, PDF, মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলো এখানে পাবেন শুধুমাত্র 599-এ। ক্লিয়ার? পেপার 1-এর সিডিপি, ম্যাথস পুরো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, EBSও হয়ে গেছে, বাংলাও চলছে। তো লাইভ ক্লাস এখানে হচ্ছে, PDF পাচ্ছেন, মক টেস্ট পাচ্ছেন, প্র্যাকটিস সেট এখানে দেওয়া হবে। সবগুলো আপনারা অনলি 599-এ পেয়ে যাবেন। তো দেরি কিসের? আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনারা জয়েন হতে পারেন, বা কেউ যদি পেপার 2 দিতে চান তো আপনারাও এখানে জয়েন হতে পারেন। আমাদের প্রাইস 599। তো এবার আমরা দেখি স্কয়ার বা বর্গ। এতক্ষণ আমরা দেখলাম আয়ত দিয়ে প্রশ্ন। এবার আমরা বর্গ নিয়ে দেখব। जिस चतुर्भुज का सभी भुजा बराबर होते हैं, যে চতুর্ভুজের সবটি বাহু সমান। আগে বলেছিলাম, এখানে দেখুন এই যে চতুর্ভুজ, এটা কিন্তু 4টা বাহু কিন্তু সমান। তো যে চতুর্ভুজে 4টা বাহু সমান এটাকে বর্গ বলা হয়, এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি হয়। প্রত্যেক কোণ 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে কি আমাদের কি একটা বর্গ। এবং প্রত্যেকটা বর্গ এক একটি আয়ত। আয়তের বৈশিষ্ট্য কী ছিল? যে আমনে সামনেকে ভুজা বরাবর হতে হয়। তো এখানে দেখুন, এটা এই বাহু এবং এই বাহু দুটা কিন্তু সমান, এই বাহু সমান। তার মানে প্রত্যেকটা বর্গ কিন্তু এক একটা আয়ত হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রশ্ন দেখি, ডাইরেক্ট প্রশ্ন দেখব। যদি বর্গ কি ভুজা, আবার সেম পরিসীমা নির্ণয় করলে আমরা কি করে করব? পরিসীমা মানে কি? এই সবটি বাহু আমরা যোগ করব, তাই তো? সবটি বাহু যোগ করব। তো এখানে এ সবটি যদি যোগ করি তাহলে কি হবে ভাই? সবটিকে পরিসীমা বের করলে কী হবে? সবটি বের করলে a প্লাস এ, তারপরে টোটাল কত হচ্ছে? টোটাল হলে 4a। তো পরিসীমা কত হচ্ছে? পরিসীমা হবে আমাদের 4a। ঠিক আছে? আর যদি আমরা কালি বা ক্ষেত্রফল বার করি তাহলে ফর্মুলাটা কী হবে? এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ a স্কোয়ার। ঠিক আছে? তো বর্গের কালি কিংবা বর্গের ক্ষেত্রফলের ফর্মুলা হবে a স্কোয়ার, আর বর্গের পরিসীমা যদি আমরা করি তাহলে হবে 4a। এই দুটা জিনিস যদি আপনারা ক্লিয়ার করুন তাহলে আর সবগুলো প্রশ্ন বায়াত কা খেল। এক বর্গ কা ভুজা 10 সেন্টিমিটার है। ঠিক আছে? বর্গের বাহু 10 সেন্টিমিটার, আমরা লিখে নিই a = 10। যদি বর্গ কা ভুজা দুগুনি হয়ে जाती है। আচ্ছা, চলিয়ে আমরা দুগুনা করে দিলাম, 10 থেকে আমরা 20 করে নিই, ডাবল করে নিই। ক্লিয়ার? তো নয়া পরিমাপ কিতনা গুণা হয়ে जाता है। তো এবার দেখুন, প্রথমে 10 ছিল, প্রথমে আমাদের বাহু কত ছিল? আচ্ছা, a = 10। তো তার পরিমাপ কত হবে? পরিমাপ কত? 4a। তো 4a মানে কত? 4 × 10 = 40। এবার বলেছে বাহু আমরা দুগুণা করে দিই। তো বর্গের ভুজাটাকে আমরা 2 গুণা করে দিলাম। তো 10 ছিল, এবার আমরা করে দিই 20। তো 20 হলে তার পরিমাপ কত হবে? 4 × 20 = 80, কারণ 4 × a। তো 4 × 20 যদি করি তাহলে কত হবে? 4 × 20 = 80। তো আগে ছিল 40, এখন হচ্ছে 80। তো বর্গের বাহুকে আমরা 2 গুণা করেছি, তো বর্গের পরিসীমাটা কি হচ্ছে? এটাও কিন্তু 2 গুণা হয়ে গেছে। ক্লিয়ার? এখানে 4 40 আর এখানে 4 হচ্ছে 80। তো এখানে বর্গের বাহু যদি আমরা 2 গুণা করি তাহলে তার পরিসীমাও কি হবে? 2 গুণা হয়ে যাবে, কারণ আগে ছিল 40। ঠিক আছে ভাই? 10 40 আর 20 80, তার মানে ডাবলে কি হয়েছে? ডাবল হয়ে গেছে। তো এখানে 2 গুণা হয়ে যাবে। এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? পরবর্তী দেখি আমরা, कितने तरीका से 1 सेंटीमीटर इंटू 1 सेंटीमीटर के 48 छोटे वर्गों का व्यवस्थित किया जा सके। এখানে দেখুন, এখানে 48 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। তো এখানে বলেছে যে কতভাবে আমরা 48 সেন্টিমিটার দিয়ে আমরা কতভাবে করতে পারি। তো এখানে একটা জিনিস আমরা দেখব, 48 এখানে আমরা কতই 48 একবার দেখে নিই। এবার দেখুন, 48 একে 48, কয়টা উপায়ে আমরা 48 করতে পারি। আবার দেখি 24 দুগুণা 48, এটা করার এটাই হচ্ছে একটা শর্টকাট ট্রিক। তারপর যদি দেখি তাহলে দেখুন 3 × 16 = 48। ঠিক আছে?
তারপর যদি বলি তাহলে বলতে হবে আমাদের 4×12 = 48, 4×12 = 48। আবার যদি করি তাহলে করতে হবে 6×8 = 48 বা 8×6 = 48। আর কি কোনোভাবে 48 হবে? আর কোনোভাবে 48 হবে না। ঠিক আছে, তো কয়টা ভাবে পেলাম? 1 2 3 4 5, 5 ভাবে আমরা 48 পেতে পারি। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে 5। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নে অনেক শানদার কোয়েশ্চন ছিল। এখানে পরীক্ষায় 48-এর জায়গায় 36 দিয়ে দিয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে। তো এবার 36 দিলে কী হবে? একই সেম। তো আপনারা প্রথমে দেখুন যে কী হবে ভাই। 36 একে 36, তারপর 18 2 36। আপনারা শুধু ভাবুন যে কোন কোন সংখ্যা পূরণ করলে 36 হতে পারে। আবার যদি আমরা বলি স্যার 3×12 = 36 হবে, ইয়েস হবে। আবার আপনি বলবেন না স্যার 4×9 = 36 হবে, ইয়েস হবে। আবার আমরা বলতে পারি 6×6 = 36 হবে, ইয়েস হবে। আর কোনো উপায়ে 36 হবে? আর কি কোনোভাবে 36 হবে? না, আর কোনো 36 হওয়ার কোনো রাস্তা নাই। তার মানে 1 2 3 4 5, 5 উপায় হয়েছে। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 5। এটারও 5, আগেরটারও 5। ক্লিয়ার? এইভাবে আমরা আনসারগুলো সলভ করব। ঠিক আছে, এবার এই প্রশ্নটা দেখি। যদি এক বর্গ भुजा को आधा कर दिया যায়, অর্থাৎ যদি একটি বর্গের বাহুকে আমরা আধা করে নেই, তো মনে করি বর্গের বাহু হচ্ছে কত? 2। আমি 2 ধরি, আপনি 6 ধরতে পারেন, 8 ধরতে পারেন, যা ইচ্ছা ধরতে পারেন। আমি এখানে বর্গের বাহু 2 ধরলাম, তো আধা করলাম। আধা করার পর বর্গের বাহু কত দাঁড়ালো? 1 হয়ে গেল। তো इस प्रकार प्राप्त वर्ग का परिमाप। तो प्रथमे परिमाप আমি দেখি। তো এখানে দেখি পরিমাপ। এখানে আমি প্রথমে বর্গ কত ধরলাম, বাহু কত ধরলাম? বাহু ধরলাম 2। 2 ধরলে তার পরিমাপ কত হবে? 4। তো 4 মানে কি? 4 মানে 4 2 8। ঠিক আছে, আর এখানে যদি আধা করি তো এই ইকুয়াল টু কত হবে? 8 হবে, 4 হবে। তো 4 যদি করি তাহলে 1 × 4, তার মানে 4। তো যদি আমি বর্গের বাহুকে যদি আধা করি তাহলে পরিমাপ কত হয়ে গেল? পরিমাপ আধা হয়ে যাবে। ক্লিয়ার? 8 থেকে 4 হলো মানে আধা হলো। তো এটা 1/4, অর্থাৎ অপশন নম্বর 3 4 হচ্ছে না। ক্লিয়ার? এবার a = 2। এবার তার ক্ষেত্রফল দেখি। ক্ষেত্রফল মানে ফর্মুলা কি ছিল? a স্কোয়ার বা বাহু স্কোয়ার। তো 2 স্কোয়ার কত হয়ে যাবে? 4। আবার a = 1। এবার বর্গে আমরা বাহুটা অর্ধেক করব। তো অর্ধেক যদি করি তাহলে a স্কোয়ার করলে কত হবে? 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার কত হবে? 1। তো 4 থেকে 1 যাবে তার ক্ষেত্রফল, তার মানে 1/4। তো এটা হচ্ছে না, এটা হবে কারেক্ট আনসার। যদি আমরা কোনো বর্গের বাহুকে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে তার পরিমাপ হবে অর্ধেক, আর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে, 1/4, 1/4। তো এখানে 4 থেকে 1 আসছে, তার মানে কি? 4 থেকে 1 আসছে মানে কি ভাই? 4 ভাগের 1 ভাগ হচ্ছে। সুতরাং 1/4 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, 1/4 বলতে পারি, 1/4। ক্লিয়ার? তো এই ছিল আজকের এই আয়ত্ত এবং বর্গ থেকে কী ধরনের প্রশ্ন আসে আপনারা দেখলেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি কোর্সে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন। প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ক্লিয়ার? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।